ইন্ডিয়ান সোলার প্যানেল ইউটিউব চ্যানেলে আমি অভিজিৎ আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে, এটাও একটা 3 KB এর প্রজেক্ট, কিন্তু 3 KB এর প্রজেক্ট হলেও এটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন রকম। তো আপনারা এতদিন যে 3 KB এর প্রজেক্টগুলো দেখেছেন সেগুলোতে ম্যাক্সিমাম কাস্টমার সেফটি ফিচার্সের জন্য তেমন ভাবেনি, কিন্তু আজকে যে 3 KB এর প্রজেক্টটা দেখবেন এটাতে কিন্তু প্রচুর সেফটির জন্য কাস্টমার ভেবেছে এবং আমরা সেইভাবেই কাজগুলো করেছি। তো কাজটা দেখাবো কী কী সেফটি ফিচার্স কাস্টমার ইনস্টল করেছে, তো সেগুলো দেখলে আপনাদের একটা ধারণা হয়ে যাবে। আমরা কাজটা কোথায় করেছি এবং কিভাবে করলাম সেই সম্পর্কে বলে নিয়ে ভিডিওটা আপনাদের দেখাচ্ছি। সৌভিক দাস পশ্চিম মেদিনীপুর থেকে আমাদের ইউটিউব চ্যানেল থেকে ভিজিটিং বুক করেন এবং ভিজিটিং বুক করার পর আমরা ওনার ওখানে যাই। গিয়ে আমরা ওনার বাড়ির টোটাল লোডটা টেস্ট করি এবং ওনার জন্য কত কেভিএ সুইটেবল সেটা ওনাকে বলি। তো বলার পরে উনি আমাদের কাছে অর্ডার কনফার্ম করেন। আমরা পশ্চিম মেদিনীপুর যেখানে কাজটা করলাম অ্যাড্রেসটা আপনাদের বলে দিই। সৌভিক দাস, ভিলেজ পোস্ট পান্না, পুলিশ স্টেশন ঘাটাল, ডিস্ট্রিক্ট পশ্চিম মেদিনীপুর, পিনকোড নাম্বার 721212। তো এই অ্যাড্রেসে আমরা প্রথমে ভিজিটিংয়ে যাই এবং তারপর কাজটা কনফার্ম হয়। কাজটা কনফার্ম হওয়ার পরে গতকালই আমরা কাজটা কমপ্লিট করে আসি। তো আপনারা এই কাজটা দেখলে বুঝতে পারবেন যে কাস্টমার সেফটির জন্য কতটা ভেবেছে। এবং এখানে 3 KB এর প্রজেক্টে কাস্টমারের যে যে জিনিসগুলো চলছে আমরা টোটালটাই রান করে দেখেছি। তো যে যে জিনিসগুলো চলছে সেই জিনিসগুলো একটু পরেই বলি, তার আগে কাজটা আপনাদের দেখিয়ে নিই। আর তার আগে বলি, আপনারা যারা এরকম সোলার ইনস্টল করতে চান তো অবশ্যই আমাদের সঙ্গে স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন এবং আপনারা আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করলে আমাদের সঙ্গে কথা বলার পরেই আপনারা আমাদের কাজ করার প্রসেস এগোতে পারবেন। তো চলুন কাজটা কীভাবে হয়েছে সেটা দেখাই। আর অবশ্যই আপনাদের যাদের সোলার সম্পর্কিত তথ্য প্রয়োজন আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারেন, আর যারা সোলার ইনস্টল করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের কল এবং হোয়াটসঅ্যাপ করতে পারেন। তো চলুন কাজটা দেখে নিই। তো বন্ধুরা, আজকে আমাদের কাজ হচ্ছে পশ্চিম মেদিনীপুরের ঘাটালে। তো সকাল সকাল ঠিক রাত 3টে বাজে এখন। এই 3টের সময় আমার যারা টেকনিশিয়ান আছে টোটাল টিম আমার এখানে চলে এসছে। তো টোটাল টেকনিশিয়ান টিমটাই কিন্তু এই আমার গোডাউন থেকে সমস্ত রকম মাল বের করছে। আপনারা দেখতেই পাচ্ছেন টপকন বাইফেশিয়াল 575 ওয়াট লুমের প্যানেল, এগুলো দিয়েই কাজ হবে। তো প্যানেলগুলো তোলা হয়ে গেছে, এখন ওরা একে একে ব্যাটারিগুলো তুলছে। ব্যাটারিগুলো যাচ্ছে এক সাইডে 6 LMS 200 ব্যাটারি। যদিও আমরা 3 KB এর প্যাকেজের সঙ্গে 150 AH দিয়ে থাকি, তারপরে কাস্টমারের ইউজ অনুযায়ী আপনি 150 AH থেকে 200 AH বাড়াতে পারেন। ব্যাটারি তোলা হয়ে গেছে, এখন মেশিনটা তুলছে। তো এরপরে গাড়ি নিয়ে বেরিয়ে পড়তে হবে ঘাটালের উদ্দেশ্যে। তো যে কথা বলছিলাম, এইগুলো হচ্ছে আর্থিংয়ের রড। আর্থিংয়ের রডগুলো কিন্তু 6 ফুট লম্বা। তো সমস্ত মাল তোলা হয়ে গেছে, গাড়ি নিয়ে ওরা বেরিয়ে পড়েছে। এখন মেন রোড ধরেই যাচ্ছে। প্রচণ্ড কুয়াশা ছিল রাস্তায়, আপনারা দেখতেই পেলেন। বাইপাস রোড ধরে সোজা ঘাটালের দিকে রওনা এবং ঘাটাল থেকে আমরা চলে যাব কাস্টমারের বাড়িতে। এই দেখুন, এখানে গেটে লেখাই রয়েছে ওয়েলকাম টু ঘাটাল পৌরসভা, আপনারা দেখতেই পেলেন। তো যে কথা বলছিলাম, এক্সাইডের যে ব্যাটারি আমরা ইউজ করি তার আগে দেখিয়ে নিই যে আমরা কাস্টমারের বাড়িতে চলে এসে সমস্ত রকম মাল আমরা নামিয়ে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন আর্থিং বা লাইটিং অ্যারেস্টারের জন্য বা ডিসি আর্থিংয়ের জন্য যে রডগুলো ইউজ করা হয় গ্যালমোনাইজ রড, এবং রডগুলো হচ্ছে 6 ফুট লম্বা। আর এই রড সম্পর্কে যদি বলতে হয়, এই রডগুলো কিন্তু কপারেরও বেরিয়েছে। তো যারা কপার নিতে চান তো তাদেরকে কপারের জন্য কিন্তু আলাদা করে অ্যামাউন্ট পে করতে হবে, কারণ গ্যালমোনাইজ যে রডগুলো তার চেয়ে কপারের রডের দামটা অনেকটাই বেশি। আচ্ছা, যে কথা বলছিলাম যে ব্যাটারি আপনারা 150 AH এর পরিবর্তে 200 AH কখন দেবেন, যখন দেখবেন যে আপনার দিনের বেলা ইউজ কম হবে সেক্ষেত্রে আপনি 200 AH দিতে পারেন। কারণ দিনের বেলা কম ইউজ হলে যে পাওয়ারটা সঞ্চয় হবে সেটা ব্যাটারিতে গিয়েই হবে, আর যদি যে পাওয়ার জেনারেট হয় তার চেয়ে কম পাওয়ার ইউজ হয় তাহলে 200 AH এর ব্যাটারি লাগালে ব্যাটারি দুটো ফুল চার্জ হয়ে যাবে, কোনো রকম কোনো অসুবিধা হবে না। তো এই কারণে লোড টেস্ট করে দেখাটা খুবই জরুরি। তো আজকে এই 3 KB এর কাজ করার জন্য সৌভিকবাবু আমাদেরকে অর্ডার করেছিলেন। সৌভিকবাবু, ঘাটালের সৌভিকবাবু, তিনি অর্ডার করেছিলেন আমাদের, এবং সেই অনুযায়ী ওনার বাড়িতে আমরা কাজ করতে এসেছি। তো আজকে আমাদের 3জন টেকনিশিয়ান, এক হচ্ছে দেবাশিস দা, আর এক হচ্ছে আমাদের যে প্রধান টেকনিশিয়ান বিশ্বজিৎ বাবু, এবং তার সঙ্গে আছে আমাদের যে গাড়ির চালক
এই যে নিচে রয়েছে, দাদা প্যানেলগুলো বেঁধে দিচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন টপকন বাইফেসিয়াল প্যানেল। তো এখানে আমরা টপকন বাইফেসিয়াল প্যানেল যা ইনস্টল করেছি, অ্যাকচুয়ালি আপনারা যারা টপকন বাইফেসিয়াল প্যানেল ইনস্টল করবেন আপনারা একটু হাইট করে করার চেষ্টা করবেন। এখানে আমাদের হাইট করে আমরা করতে পারিনি, এখানে একটু কম হাইটেই আমাদের কাজটা করতে হয়েছে, কিন্তু যারা টপকন বাইফেসিয়াল ইনস্টল করবেন চেষ্টা করবেন একটু যাতে বেশি হাইট করে করা যায়। আর এখানে প্রয়োজনও নেই, কারণ মেশিনটায় প্যানেল সাপোর্ট করে 2200 ওয়াট, সেখানে 2400 ওয়াট মতন প্যানেল আমরা দিয়ে দিয়েছি। তো সেই ক্ষেত্রে আর এখানে হাইট করে মানে ব্যাক সাইড দিয়ে যে পাওয়ার জেনারেট করবে সেটা নিয়ে মেশিন কাজও করতে পারবে না, সে পাওয়ারটা নষ্টই হবে। তো যারা বড় প্রজেক্ট করবেন তারা অবশ্যই একটু হাইট করে করার চেষ্টা করবেন। তো আমরা প্যানেলগুলো ওপরে তুলে নিয়েছি, এবার মেশিনটা এবং ব্যাটারিগুলো প্যাকেট থেকে বের করে ঘরের মধ্যে কাজটা কমপ্লিট করে নেব। যেহেতু শীতকাল, রোদটা এখনও ওঠেনি, ওই জন্যে আমরা আগে ভেতরের কাজটা করে নিচ্ছি, তারপরে বাইরের কাজটা বা ছাদে যে কাজটা তারপরে গিয়েই করব। আর আগেও বলেছি, এখনও বলছি, এক্সাইড 6 LMS টল টিউবুলার লেড অ্যাসিড ব্যাটারি আমরা দিচ্ছি। এর কারণ হচ্ছে এক্সাইড 6 LMS টল টিউবুলার ব্যাটারি যেটা আমরা দিচ্ছি 200L, এটাতে কিন্তু আপনারা 5 বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন। যদি বাইচান্স কোনো কারণে আপনার ব্যাটারিটা কার্যকারী ক্ষমতা হারিয়ে ফেলে, সেক্ষেত্রে কিন্তু এই 5 বছর সময়ের মধ্যে আপনি কিন্তু রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন। আর এখানে যে টলিটা আপনারা দেখতে পাচ্ছেন যার ওপর ব্যাটারিগুলো রাখা হয়েছে, এটা কিন্তু ভারী সুন্দর, এটা আমরা দেইনি, এটা কাস্টমার নিজেই অ্যারেঞ্জ করেছে। ভারী সুন্দর একটা সেট আপ, এটার ওপর দুটো ব্যাটারি অনায়াসেই বসে যাচ্ছে এবং তার ওপর একটা প্লাইউড দিয়ে আমরা মেশিনটা। তো এই সেটআপটা আমাদের কমপ্লিট করতে কত খরচা পড়েছে সেটা আমরা কাজের শেষেই বলবো, কাজটা আগে করে নিই, তারপরে আমরা কমপ্লিট কত খরচা হলো এই সেটআপটা করতে সেটা আপনাদের বিস্তারিত ডিটেলস বলে দেবো, সঙ্গে থাকুন। আমরা কিন্তু ঘরের ভেতরে কাজটা কমপ্লিট করে সোজা চলে এসেছি ছাদের ওপর স্ট্রাকচার আমরা বসিয়ে স্ট্রাকচারের ওপর প্যানেলটা সেট করব, এবং এটাই ছাদের ওপরের প্রধান কাজ থাকে। এবং তারপর MC4 কানেক্টারের মাধ্যমে প্রত্যেকটা প্যানেলের সঙ্গে কানেক্ট করে ওয়্যারের মাধ্যমে আমরা ভোল্টেজটা নিয়ে যাব নিচে মেশিন যেখানে রাখা হয়েছে। এখানে কিন্তু কাস্টমার সেফটির জন্য লাইটিং অ্যারেস্টার ইনস্টল করেছে, যেটা বাস পড়ার হাত থেকে বাঁচাবে। কাস্টমার ডিসি আর্থিং করেছে, যেটা প্যানেলগুলো সেফ থাকবে। কাস্টমার বডি আর্থিং করেছে, যেটাতে মেশিন এবং বাড়ির সমস্ত গেজেট সেফ থাকবে। তো দেখতে দেখতে প্যানেলগুলো আমরা কিন্তু মোটামুটি সেট করে ফেলেছি। এইবার হচ্ছে নিচে ওয়্যারের কানেকশানগুলো আমাদের ঠিক করে করতে হবে। আর যেটা বলার সেটা হচ্ছে আমরা এই যে স্ট্রাকচারটা আমরা কিন্তু ছাদে ড্রিল করে কোনো রকমভাবে আটকাই না। যদি কোনো কাস্টমারের রিকোয়ারমেন্ট থাকে যে না ছাদে ড্রিল করেই আমাকে আটকে দিতে হবে, শুধুমাত্র তার কাজটাই আমরা ফাস্টনারের মাধ্যমে ছাদে ড্রিল করে আটকাই। নর্মালি যে কাজগুলো হয় সেগুলো সব আমরা 15x15 এবং 7 থেকে 9 ইঞ্চি হাইট করে আমরা কংক্রিটের ঢালাই দিয়ে প্যানেলগুলো বা প্যানেলের স্ট্রাকচারটা আমরা আটকে দিই। ছাদের উপরে কাজ কমপ্লিট করে আমরা কিন্তু চলে এসেছি সোজা ঘরে, এবং এখানে আমরা ওয়্যারের ভোল্টেজটা চেক করে আমরা ওয়্যারটা সঠিকভাবে এখানে কানেক্ট করে দিলাম। আপনারাও যখন ওয়্যারটা লাগাবেন মেশিনের পেছনে অবশ্যই ভোল্টেজটা চেক করে নেবেন, এবং ওয়্যারটা লাগানোর আগে নেগেটিভ পজিটিভ পজিশনটা কিন্তু দেখে নেবেন। এইটা ঠিক করেই লাগাতে হবে, বাইচান্স কোনো কারণে ভুল হয়ে গেলে মেশিনটা জ্বলে যেতে পারে। এখানে আমরা এসি লাইন আউটপুটে এক জোড়া MCB লাগিয়ে দিয়েছি, যেটা ফেজ নিউট্রালকে সহজেই ডিসকানেক্ট করতে পারে। তো আপনারা দেখতেই পারছেন কি সুন্দরভাবে সেটআপটাকে বসানো হয়েছে এবং টলিটা কত সুন্দর। তো আপনারা দেখতেই পাচ্ছেন ভারী সুন্দর একটা 3 kV এর সেটআপ আমরা ইতিমধ্যে ইনস্টলেশন কমপ্লিট করতে পেরেছি। আপনারা যারা আমাদের থেকে সোলার ইনস্টল করতে চান জলদি স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন, 72 ঘন্টার মধ্যে ডেলিভারি আছে। 3 kV এর প্রজেক্ট সম্পর্কে আপনাদের যদি আরও কোনো কোয়ারিজ থাকে অবশ্যই এই ভিডিওর যে কমেন্ট সেকশন আছে সেখানে গিয়ে আপনারা কমেন্টস করুন। আর কে কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো বন্ধুরা, কাজটা দেখলেন আমাদের 3 kV এর প্রজেক্ট।
এখানে আমরা 200 এইচের ব্যাটারি ইনস্টল করেছি 6 LMS 200, যেটা কিন্তু 5 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে। তো আমরা নর্মালি 3 kV এর প্রজেক্টে 150 এইচের ব্যাটারি প্রোভাইড করি, কিন্তু কাস্টমার এখানে চাইছে যে না উনি 200 এইচের ব্যাটারি নেবে। এবং আমরা 150 এইচের ব্যাটারি কেন প্রোভাইড করি সেটাও বলে দিই। অ্যাকচুয়ালি আমরা কাস্টমারের বাড়িতে যে যখন লোডটা টেস্ট করি, তখন তার দিনের বেলায় যদি দেখা যায় যে ম্যাক্সিমাম লোড ইউজ হয়, সেক্ষেত্রে কিন্তু 150 এইচের ব্যাটারি লাগানোই ভালো। 200 এইচের ব্যাটারি লাগালে যা পাওয়ার জেনারেট হয় সেটা যদি সে ইউজই করে ফেলে, তাহলে ব্যাটারিটা কিন্তু ফুল চার্জ হবে না। তো সেই ক্যালকুলেশন করেই আমরা ম্যাক্সিমাম জায়গায় 150 এইচের ব্যাটারিটা দিই। এবং নর্মালি আমাদের প্যাকেজের মধ্যে 150 এইচের ব্যাটারি থাকে। আর যদি কেউ 200 এইচ করতে চান তাহলে সেটা এক্সটেন্ড করতে পারেন। এবার আমরা এইখানে যে কাস্টমারকে ইনস্টল করেছি, ওনার দিনের বেলা ইউজটা কম হবে, যে কারণে উনি বললেন যে আমাকে 200 এইচের ব্যাটারি করে দিন, আমার রাতের বেলা ইউজটা বেশি হবে। তো ওনার দিনের বেলা যে পাওয়ারটা জেনারেট হবে বাড়িটা চালিয়ে, ম্যাক্সিমাম পাওয়ারটাই ব্যাটারির ভেতরে স্টোর হবে। এবং ওনার বাড়িতে দিনের বেলা যেটা চলবে সেটা হচ্ছে ওনার একটা 1.5 HP সাবমার্সাল আছে, সেই সাবমার্সালটা চলবে। ওনার বাড়িতে একটা ফ্রিজ আছে, কিচেন চিমনি আছে, ওয়াটার পিউরিফায়ার আছে, এগুলো কিন্তু দিনের বেলা চলবেই। আর পাখা আছে, পাখা অনেকগুলোই আছে, প্রায় 6টা বেডরুম, 6টা বেডরুমে 6টা পাখা আছে। কিন্তু ওনার বেশিরভাগ পাখা যেগুলো চলবে সেটা হচ্ছে ডাইনিং স্পেস আছে, ওখানের পাখাটা দিনের বেলা কন্টিনিউ চলে, আর একটা বেডরুমের পাখা দিনের বেলা চলে। রাতের বেলা 3-4টে বেডরুমে মোটামুটি কন্টিনিউ পাখা চলে, ওই জন্য ওনার রাতের বেলা পাওয়ারটা বেশি প্রয়োজন। আর ওনার বাড়িতে এসি আছে, কিন্তু এসিটা যেহেতু অনেক ওল্ড, অটোকার টেকনোলজি, ইনভার্টার টেকনোলজি নয়, সেহেতু উনি এসিটা চালাবেন না বলেছেন। এবং উনি যদি পরবর্তীতে এসি চালান, উনি ইনভার্টার টেকনোলজির 5 স্টার এসি কিনবেন, সেটা আমাদেরকে বলেছেন। এবং আপনারাও যারা এসি কিনবেন বলে ভাবছেন, তাদেরকে অবশ্যই ফার্স্ট কিনতে বলবো সোলার এসি। আর যদি আপনারা সোলার এসি কিনতে না চান, তাহলে অবশ্যই ইনভার্টার টেকনোলজির 5 স্টার আইএসআর রেটিং যেটার থাকবে 5.20 ওপরে, এরকম এসি দেখে কিন্তু অবশ্যই আপনারা এসি কিনবেন। সে 1.5 টনই হোক আর 1 টনই হোক, অবশ্যই 5 স্টার কিনতে হবে, ইনভার্টার টেকনোলজি হতে হবে, এবং আইএসআর রেটিং হতে হবে 5.20। তো এখানে আমরা ইউটিএলের 3350 গামা প্লাস যে মেশিনটা, সেটা আমরা ইউজ করেছি। আর এক্সাইডের ব্যাটারি ইউজ করেছি, প্যানেল ইউজ করেছি লুমের টপকন বাইফেশিয়াল 575 ওয়াট। প্যানেলে কিন্তু ওয়ারেন্টি থাকে 25 বছর, আপনারা আমাদের আগের ভিডিওতে দেখেছেন, এটা তো বলে দিলাম। তো বাইফেশিয়াল প্যানেল যেহেতু ইনস্টল করা হয়েছে, বাইফেশিয়াল সম্পর্কে আপনাদের নিশ্চয়ই জানা আছে যে বোথ সাইড পাওয়ার জেনারেট করতে সক্ষম হচ্ছে বাইফেশিয়াল প্যানেল। তো আমরা কিন্তু সেই বাইফেশিয়াল প্যানেল দিয়েই এখন কাজ করছি, কারণ আমাদের কাছে মনো হাফ কাট যে প্যানেল টোটালি স্টক শেষ হয়ে গেছে, যেগুলোর ওয়াটের ছিল 550, আর আমরা সেই দামেই কিন্তু 575 ওয়াটের প্যানেল দিচ্ছি টপকন বাইফেশিয়াল। আমরা এখানে 6.0 স্কোয়ার তার ইউজ করেছি, আমরা MC4 কানেক্টরের মাধ্যমে তার কানেক্ট করেছি। আমরা এখানে লাইটিং অ্যারেস্টার দিয়েছি সেফটি পারপাস। এসি আউটপুট লাইনে আমরা MCB লাগিয়ে দিয়েছি, সেটাও সেফটির জন্যে। আমরা বডি আর্থিং করেছি এবং আমরা ডিসি আর্থিং করে দিয়েছি। তো আপনারা টোটাল কাজটা দেখলেন। তো এই ধরনের সেটআপ যারা নিতে চাইছেন, যারা কমপ্লিট আমাদের থেকে ইনস্টল করতে চাইছেন, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। ঘাটালের সৌভিক বাবুকে আমরা ধন্যবাদ জানাই, তিনি আমাদের সঙ্গে যোগাযোগ করে তার বাড়িতে কাজটা করেছেন। এবং অবশ্যই তিনি আমাদেরকে পরবর্তীতে ইউজ করে ইউজের যে রিভিউ সেটাও জানাবেন। তো চলুন আজকের ভিডিও এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সকলে সঙ্গে থাকবেন, সুস্থ থাকবেন।